ভোটে লড়তে পারবেন না তৃণমূল প্রার্থী? প্রশ্ন উঠে গেল, কারণ কলকাতা হাইকোর্টে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেননি যে ওসি, সেই ওসিকেও শোকজ করল কলকাতা হাইকোর্ট। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মিলি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে এফআইআর দায়ের না করায় মথুরাপুর থানার ওসিকে শোকজ করল কলকাতা হাইকোর্ট। হালদার দম্পতির বিরুদ্ধে পঞ্চায়েতের উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপ কুমার। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ অন্য বিষয়ে অনুসন্ধান না করে এফআইআর দায়ের করে পুলিশ। অন্য কোনো মামলা এলে তো পুলিশের পোয়াবারও ছুটতে ছুটতে এফআইআর দায়ের করে, আর এখানে পুলিশ অনুসন্ধান করার যুক্তি দেখিয়ে অপরাধমূলক অভিযোগ ঝুলিয়ে রেখেছে। হাইকোর্টের প্রশ্ন, 1 মাসের বেশি সময় ধরে অভিযোগ পড়ে রয়েছে, এতদিনে ওসি কেন এফআইআর করেনি? 15 দিনের মধ্যে আদালতে তাকে জানাতে হবে। সেই ওসিকে আপাতত শোকজ করা হচ্ছে। 15 দিন সময় দেওয়া হলো, 15 দিনের মধ্যে ওসিকে এসে জানাতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে তড়িঘড়ি এফআইআর করা হয়, আর রাজনৈতিক নেতাদের বেলায় ঝুলিয়ে রাখা হয় কেন? হাইকোর্টে অনুপের আর্জি ছিল মামলার তদন্তভার সিবিআই ও ইডিকে দেওয়া হোক। তার অভিযোগ, পঞ্চায়েত প্রধান থাকাকালীন শিলি একই জায়গায় বারবার কাজের বরাত দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। অনেক জায়গায় কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন, পুরো প্রকল্পটাই উড়িয়ে দিয়েছেন। এ ব্যাপারে জেলা শাসক, এসডিও, বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রককে জানিয়েছি। এবার আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনারাই কিছু করুন। তারপরেই জাস্টিস জয় সেনগুপ্ত ওই ওসিকে শোকজের সিদ্ধান্ত নেন। যদিও তৃণমূলের ওই প্রার্থী ভোটে লড়তে পারবেন কিনা সেটা সম্পূর্ণ আইনি বিষয়।